হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজাস লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে কোন টপিকের উপরে কথা বলতে চলেছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তো চলো আমি বেশি একদম বকবো না। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো ইউটিউব রিলেটেড, কোলাবোরেশন রিলেটেড, যে তোমরা ব্লগ কিভাবে বানাবে ইউটিউবে, যেগুলো জানা অবশ্যই জরুরি। তার সাথে সাথে কোলাবোরেশন তোমরা কি করে পেতে পারো। মানে একটা লেভেলে চলে গেছি বা সেরকম কোনো পর্যায়ে আমি নেই, তো আমার কথা হয়তো অনেকে ভাববে যে না আমি ভুল বলছি এরকম কিছু, কিন্তু কথা হচ্ছে যে যে যতটুকু আমি জানি বা যারা নতুন চ্যানেল শুরু করছো বা আমার মতন বিগিনার যারা আছো, এই ভিডিওটা একমাত্র তাদের জন্য, বা যারা ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছো বা যারা ইনস্টাগ্রামে ফলোয়ার্স খুবই কম আমার মতন, যারা কোলাবরেশন কিভাবে পাবে বা কোলাবরেশন কিভাবে করবে, কিভাবে ফ্রিতে গিফট পাবে, এই সব জানতে ইন্টারেস্টেড আছো, একমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো বাকি যারা আছো যারা এই সম্পর্কে পুরোপুরি জানো তারা ভিডিওটাকে স্কিপ করতে পারো। তো চলো শুরু করা যাক। আমার প্রথম হচ্ছে আমি ভিডিও কিভাবে বানাই। আমাকে অনেকে কোশ্চেন করে যে আমি কিভাবে ভিডিও বানাই। তো আমি দেখো, আমি ভিডিও বানাই লাস্ট অনেক বছর ধরে, আমি লাস্ট 2 বছর 2.5 বছর ধরে আমি ইউটিউবে ভিডিও করছি। তো আমি এই চ্যানেলটা আমি ডান্স ভিডিও দিয়ে শুরু করবো, আমি মেকআপ ভিডিও দিয়ে শুরু করব। তো আমি অনেক ভুল করে এসেছি, তার জন্য হয়তো আমার চ্যানেলটা এখনও ভালো মতন গ্রো করছে না, কারণ কি আমাকে শেখানোর মতন বা আমাকে বলার মতন কেউ ছিল না। আমি যতটা শিখেছি বা যতটা জেনেছি আমি একমাত্র নিজের থেকে নিজে জানতে জানতে ঘাঁটতে ঘাঁটতে আমি এই ব্যাপারে শিখেছি। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সবার প্রথমে আমি যেটা বলবো, তোমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে। যারা ইউটিউবটা আমি ফার্স্টে বলি, তারপরে আমি কোলাবরেশনটা বলবো। যেহেতু আমার খুব বেশি অর্জন, তো আমি দুটো জিনিসকে একসাথেই করছি, তো ফার্স্টে আমি ইউটিউবেরটা ক্লিয়ার করে দিচ্ছি। তো সবার প্রথমে হচ্ছে যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো তাদের জন্য, যে তোমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলবে। চ্যানেলে যেগুলো ঠিকঠাক রাখতে হবে সেগুলো, চ্যানেলের একটা ভালো নাম, তোমরা যেই টাইপের ভিডিও করছো তার উপরে চ্যানেলের নাম দিতে পারো বা নিজের নাম দিতে পারো টাইটেল সমেত, বা যে কোনো নাম বা তোমাদের পছন্দ মতো কোনো একটা নাম দিলে চ্যানেলে চ্যানেলে একটা তোমাদের পছন্দ মতো নাম সেট করলে তা আমাদের চ্যানেলটাকে ঠিকঠাকভাবে রেডি করতে হবে। দেখো, ইউটিউব চ্যানেল খুলে নিলেই যে হয়ে গেল সেরকম কিছু না, চ্যানেলটাকে রেডি করতে হবে। যেমন কভার ফটো দিতে হবে চ্যানেলের মধ্যে। কভার ফটো কিভাবে কি দেবে এটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের সাথে কভার ফটো কিভাবে কি শেয়ার করব, ওটা আলাদা ভিডিওতে আমি শেয়ার করব। তো কভার ফটোটা দিলে ইউটিউব চ্যানেলের ভিতরে, তো কভার ফটোটা দেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলের ঠিক নিচে দেখবে একটা ডেসক্রিপশন বলে বা তোমার পরিচিতির উপরে কিছু একটা দেওয়া থাকবে ডেসক্রিপশন, যেটা তোমার চ্যানেলটা ভিজিট করলে সবাই দেখতে পাবে। তো সেই ডেসক্রিপশানে তুমি তোমার ইচ্ছা মতন যা ইচ্ছা, যে তুমি কি ধরনের ভিডিও দিচ্ছ বা তোমার সম্পর্কে কিছু, বা তুমি এই চ্যানেলটা খুলেছো এরকম ধরনের কিছু ডিটেলস তুমি ওখানে দিতে পারো। আমার ডেসক্রিপশন যেটা আছে সেটা আমি সাইডে দিয়ে দেবো, তো তোমরা চেক করে নেবে। ধরো তুমি ডেসক্রিপশানে দিলে যে হাই আমার নাম পূজা, আমি আমার এই চ্যানেলে তোমরা ব্লগ রিলেটেড, মেকআপ রিলেটেড, ডান্স রিলেটেড বা এরকম ধরনের আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে বা এরকম ধরনের কথা তুমি সেখানে লিখতে পারো। ঠিক আছে, আরও অনেক চ্যানেল থেকে তুমি আইডিয়াও নিতে পারো যে তুমি ওখানে কি লিখবে। তো ওটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চ্যানেলটাকে প্রথমে সাজানোর জন্য তোমার ডেসক্রিপশান দিলে, তারপরে দিতে হবে তোমার চ্যানেলের নিচে লিঙ্ক ওই ডেসক্রিপশানের নিচেই তোমার লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটের। তো তুমি ইনস্টাগ্রাম, ফেসবুকের ওয়েবসাইটের ওখানে লিঙ্কগুলো দিতে পারবে, যাতে কেউ চাইলে তোমার ইনস্টাগ্রাম বা ফেসবুক তোমার ইউটিউব চ্যানেল থেকে ভিজিট করতে পারে। আর যথাযথভাবে তোমার ফেসবুক বা ইনস্টাগ্রামেও তোমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেবে, যাতে ওখান থেকেও তোমার অডিয়েন্স ইউটিউব চ্যানেলে আসে। পরে আমি আসছি যে ইউটিউবের এখন যে মনিটাইজেশন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার, আর সেকেন্ড রয়েছে 3000 ওয়াচ টাইম। তো ওয়াচ টাইমের সংখ্যাটা এখন কমে গেছে আমি যতটা জানি। দেখো, যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেটা শুধরে নেব বা ভিডিওতে সেটা আমি ঠিকঠাক করে দেবো। তো যেটা আমি জানি 3000 ওয়াচ টাইম দরকার। তো দেখো, সাবস্ক্রাইবারটা এখন অন্তত যেটা আমি দেখেছি, সাবস্ক্রাইবার গেন করাটা এমন কিছু বড় ব্যাপার না। তো আমার ফার্স্ট 100 সাবস্ক্রাইবার হয়েছিল, অনেক দিন বসে একে ওকে আমি লিঙ্ক পাঠিয়েছি, তো তখন ওরকম করে আমার ফার্স্ট 100 সাবস্ক্রাইবার হয়েছে।
আমি আমার জার্নিটাই আস্তে আস্তে বলছি। তারপর আমি ভিডিও করছি। তো আমি আমার চ্যানেলে ফার্স্ট আমি ডান্স ভিডিও দিতাম, তো ফেসবুকে লিঙ্ক দিতাম, ডান্স ভিডিওর কিছুটা ক্লিপস দিয়ে ফেসবুক ওপরে লিঙ্ক দিতাম। তো ওইভাবে করে কিছুটা সাবস্ক্রাইবার যেমন 1005 বা 1010 আমি গেইন করেছি। তারপরে ইউটিউবে এলো ইউটিউব শর্টস। এটা আমি অনেক আগে থেকে করেছি, প্রায় 2018 থেকে, কিন্তু আমি কন্টিনিউ খাটতে পারিনি আমার চ্যানেলটার উপরে, যার জন্য আমার চ্যানেলটার এরকম পরিস্থিতি। তো তোমরা যদি কেউ করতে চাও, তোমরা অবশ্যই চ্যানেলটার উপরে কন্টিনিউ খাটবে। কারণ কি দেখবে, যেখানে কষ্ট না করলে সেখান থেকে তোমরা ফল পাবে না। তো প্রথমত তোমাদেরকে কষ্ট করতে হবে। আমি আমার ব্যক্তিগত অনেক কারণে, অনেক ইস্যুসের জন্য আমি খাটতে পারিনি, সেটা একান্তই আমার ভুল। তো শর্টস থেকে তোমরা অনেক সাবস্ক্রাইবার গেইন করবে, কারণ এখনকার দিনে ধরো ইউটিউবে যে অডিওগুলো আসছে বা কিছু, বা তোমরা নিজেদের ব্লগস বা যা কিছু ভিডিও তোমরা করবে সেগুলো তোমরা শর্টসে আপলোড করবে, শর্টস থেকে মিনিমাম একটা ভিউজ পাবে। আর মেইন সাবস্ক্রাইবার কিন্তু শর্টস থেকেই পাবে। লং ভিডিওর থেকে তোমরা ভিউজ, ওয়াচ টাইম পাবে, কিন্তু মেইন সাবস্ক্রাইবার তোমরা শর্টস থেকেই পাবে। তো শর্টস দিয়ে তোমরা চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার খুব ইজিলি গেইন করে নিতে পারবে 1 মাস বা 2 মাসের মধ্যে। এটা কোনো বড় ব্যাপার না, কারণ আমি 1 থেকে 2 মাসের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার গেইন করেছিলাম। তো যখন আমার 100 সাবস্ক্রাইবার ছিল, তো তারপরে অনেকটা টাইম আমি ভিডিও করতে পারিনি। তো অনেক পরে যখন আমি ভিডিও করা স্টার্ট করেছি শর্টস, তো তখন আমার 1000 সাবস্ক্রাইবার খুব ইজিলি কমপ্লিট হয়ে গেছে। আর এখনও সেই 1000 সাবস্ক্রাইবারই আছে। বলবো না যে এখন আমার শর্টস থেকে এখন আমার সাবস্ক্রাইবার আসে না, অবশ্যই আসে, কিন্তু টুকটাক আসছে। আর আমি এখন ভিডিও ঠিকঠাক দিতেও পারছি না। তো যাই হোক, তোমরা রেগুলারিটি মেনটেন করবে। যেমন ধরো শর্টস মিনিমাম দিনে 2 থেকে 3টে তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো আর লং ভিডিও, যেহেতু নতুন বিগিনার আছো, আমিও যেহেতু এখন বিগিনার, কিন্তু আমি এখন প্রত্যেক দিন দিতে পারি না। তো তোমরা যদি ফাঁকা থাকো বা তোমরা যদি পারো, চেষ্টা করবে প্রত্যেক দিন একটা করে মিনিমাম লং ভিডিও দেওয়ার। তো তোমার যেসব শর্টস থেকে যেসব সাবস্ক্রাইবাররা আসবে, তোমার লং ভিডিও তারা দেখবে। প্লাস লং ভিডিও যখন তুমি দেখবে তুমি ডেইলি ভিডিও দিচ্ছ, ইউটিউব অটোমেটিক তোমার লং ভিডিওগুলোকে প্রমোট করবে। সেটাতে ভিউজ থাকুক না থাকুক, তোমার যখন ডেইলি রেগুলারিটি মেনটেন করবে, তখন তোমার ভিডিওগুলো অটোমেটিকলি ইউটিউব প্রমোট করবে। একটা কথা যেটা হলো, তোমাদেরকে সিরিয়াস থাকতে হবে। হ্যাঁ, ইনকাম করাটা ইউটিউব থেকে কিন্তু খুব একটা ইজি ব্যাপার না যে তুমি আজকে ভিডিও দেবে, কালকে ভিডিও দেবে, বা তুমি 1 সপ্তাহ কন্টিনিউ ভিডিও দেবে, তোমার ইনকাম চলে আসবে, এরকম কিন্তু না। তোমাকে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। কারোর 1 মাসে ইনকাম চলে আসে, কারোর 1 বছরও টাইম লেগে যায়, তো কারোর 5 বছর টাইম লেগে যায়। আমার পার্সোনালি যেরকম 2 বছর 2.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমার কোনো রকম ইনকাম বা মনিটাইজেশন কমপ্লিট হয়নি। সেটা একমাত্র আমারই দোষ। আমি যদি চাইতাম তো আমি কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু আমার প্রচুর প্রবলেমস ছিল, মাঝে মাঝে ফোন ছিল না, তো কী করে ভিডিও করব। তো এটা গেল ইউটিউবের ব্যাপার। তো এরপর আসছে ভিডিও কি করে বানাবে। ভিডিও বানাতে তোমাদের কি কি লাগবে, ট্রাইপড, মাইক, এসব তোমাদের কিচ্ছু লাগবে না, সামান্য তোমাদের হাত লাগবে। তারপরে আমি যেটা বলবো, যে ভিডিও ধরো তুমি স্টার্ট করছো, তো তখন থেকে তোমার ট্রাইপড, মাইক এসবের কোনো কিছুর প্রয়োজন নাই। হ্যাঁ, আপাতত আমার ট্রাইপড আছে, কারণ কি তোমাদের ঘরে যদি ভালো পজিশন থাকে রেখে ভিডিও করার, বা সেরকম কিছু, বা কেউ হেল্পিং হ্যান্ড থাকে, বা কোনো বোন বা কিছু, তাকে বলতে পারো একটু ক্যামেরাটা ধরে দিতে। কারণ ফার্স্ট এভাবেই করবে, এরকম না যে প্রথম। এখন আমার রিগ্রেট হয় যে আমি ট্রাইপডটা কিনেছি, কিন্তু ট্রাইপডটার এখনও মানে ট্রাইপডটা ভাঙতে চললো, কিন্তু এখন আমি এটা সেরকমভাবে ব্যবহার করতে পারলাম না, বা সেরকমভাবে ভিডিও থেকে সেরকমভাবে ভিউজ গেইন করতে পারলাম না। তো সেই জন্য তোমরা প্রথমেই ফার্স্টে ট্রাইপড, মাইক বা যে কোনো কিছু, রিং লাইট, এসবের উপরে ইনভেস্ট করা তো একদমই ছেড়ে দাও, কারণ এগুলো একদম বেকার। কারণ তোমার ভিডিও করার জন্য একমাত্র তোমার ফোনই ইনাফ। আর চেষ্টা করবে তোমার কন্টেন্টটা যেন খুব ভালো হয়। এখনকার দিনে প্রচুর রকম কন্টেন্ট আছে, তো ইউনিক কিছু কন্টেন্ট যদি হয়, ডেইলি ব্লগ সবাই করছে, তোমার ভিডিওতে ইউনিকনেস কী আছে যার জন্য তোমার ভিডিওটা সবাই দেখবে। মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, সবাই ভিডিও দিচ্ছে, সেই জন্য তোমাকে এমন কিছু চেষ্টা করতে হবে, তুমি এমন কিছু ভিডিও দেবে যাতে তোমার ভিডিওতে ইউনিকনেস দেখে লোক তোমার ভিডিওটা ভিজিট করবে, বা তোমার চ্যানেলটাকে ভিজিট করবে, তোমার ভিডিওটাকে ক্লিক করবে, তোমার ভিডিওটাকে দেখবে। এরপর আসি ভিডিও এডিটিংয়ের ওপর। ভিডিও কিভাবে এডিটিং করবে সেই ভিডিওটা আমি ডিটেলসে তোমাদেরকে পরে, ইনশর্ট থেকে আমি এডিট করছি, তো ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা প্রপার আমি তোমাদেরকে পরে বলে দেবো। তো এরপর আমি চলে আসছি, তোমরা ভিডিও যে করবে, রিং লাইট নেবে না, তো তোমাদের ভিডিওতে লাইটিং বা এগুলো কি করে আসবে।
ন্যাচারালি তোমার এখনকার সবারই মিনিমাম একটা স্মার্টফোন তো সবারই থাকে, অনেকের বেশি দামেরও আছে, কারোর কারোর কম দামেরও আছে। তো আমি বর্তমানে যে ফোনটা ইউজ করছি সেটা হচ্ছে রিয়েলমি 11 5G। তো ক্যামেরা যথেষ্ট ভালো, মানে আমার হয়ে যায়, সেলফিও ঠিকঠাক আছে, ব্যাক ক্যামেরাও ঠিকঠাক আছে। এরকম ধরনের ফোন বা এর থেকে ভালো কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকেই তোমরা স্টার্ট করবে। ডিং লাইটের তো এখন আপাতত কোনো প্রয়োজন নাই, ঘরের লাইট বা তোমরা ন্যাচারাল লাইটও ভিডিও করতে পারো। ভিডিও করার যদি ইচ্ছে থাকে তো তোমরা দিনের বেলায় ন্যাচারাল আলোতেও ভিডিও করতে পারো। ন্যাচারাল আলোতে যেই যতটা ভিডিও কোয়ালিটি ভালো হয় ততটা কিন্তু রিং লাইট বা ঘরের আলো এসব কিছুতে কিন্তু হয় না। সেই জন্য প্রথমেই বলবো এসবের উপরে ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই। তো আমি আশা করি তোমাদেরকে এতটা বোঝাতে পারলাম। তো এডিটিংটাও তোমরা যদি কমেন্ট করো নিচে, অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটা নর্মাল ভিডিও তোমরা এডিট করতে পারো। বা তাছাড়াও তোমরা ইউটিউবের ডিটেলসে প্রচুর ভিডিও পেয়ে যাবে যেখান থেকে তোমরা এডিট করতে পারবে। তো ওটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের কি ট্যালেন্ট আছে, তোমরা কি দেখাবে। ডেলি ব্লগ চাইলে করতেই পারো, কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম। কারণ ভিডিও ইউটিউবে আসার পর রেগুলারিটি মেনটেন করা প্রচুর জরুরি। তো এতটা গেল ইউটিউবের উপর, এতটা তোমরা করো, দেখো কি হচ্ছে, কতটা গ্রো আপ হচ্ছে। এবার আমি কি করেছি, আমি সবার প্রথমে ডান্স ভিডিও করতাম। ডান্স ভিডিও থেকে প্রথমে আমি বুঝতে পারিনি যে ডান্স চ্যানেলে কপিরাইট পড়ে। আমার প্রথম কথা হচ্ছে, প্রথম আমি একটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটা আমার যদি কোনো ভাবে আস্তে আস্তে করতে করতে যদি দাঁড়িয়ে যায়, সেখান থেকে আমার কপিরাইট ক্লেমের জন্য আমার কোনো আর্নিং তো আসবেই না, উপরন্ত মানে আমার সেরকম অডিয়েন্সও হবে না। যে সেহেতু আমি ডান্স ভিডিওটাকে আমি ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে আমি আমার হাতের কাজের ওপর ভিডিও করতাম, যেমন কি উলের বা হাতের কোনো কাজ বানাচ্ছি সেসবের উপর ভিডিও করলাম। তো ওগুলোও এখন অতীত হয়ে গেছে, এখন আমি শিফট করেছি ব্লগে। আমি চেষ্টা করছি ঘরে কি করছি না করছি, ইভেন কুকিং ভিডিও, আস্তা কুকিংও আছে ভিডিওর মধ্যে থাকে। তো যারা যারা দেখছো, যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে একবার ভিজিট করো। আর এই ভিডিওটা অবশ্যই আমি তোমাদের জন্য তোমাদের হেল্পের জন্যই বানানোর চেষ্টা করছি, কারণ অনেক ইউটিউবাররা আছে যারা সব কিছু জেনে শুনেও ডিটেলসে বলে না। আমি ভিডিও করার জন্য ইন্সপিরেশন পেয়েছি দুর্বাদির থেকে, দুর্বা দে। তো দুর্বাদি অনেক আগে থেকে ভিডিও করছে, আমি অনেক আগে থেকেই দুর্বাদির ভিডিও দেখছি। তো দুর্বাদির ভিডিও দেখে আমি ইন্সপিরেশন পেয়েছি ভিডিও করার জন্য। আমি আসছি তোমাদের সাথে কোলাবরেশনের কথা, যে ফ্রি গিফটসের জন্য কার না আশা থাকে বলো, যে ফ্রি গিফটস পাবো। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কোলাবরেশন কি করে পাবে। এবার মিনিমাম সবাই কোলাবরেশনের কথা যখন বলে তখন সবাই বলে যে 1K সাবস্ক্রাইবার লাগবে, ইনস্টাগ্রামে ভিউজ লাগবে 1K বা এরকম কিছু। তো সেরকম কোনো ম্যাটার নেই। যাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে মোটামুটি রিচ আছে বা প্রোফাইলে মোটামুটি 200টা মতনও ফলোয়ার্স আছে, তারা কোলাবরেশন করতে পারবে। কিভাবে পারবে আমি বলি। কোলাবরেশন দেখো, যে ব্র্যান্ডগুলো আছে, ব্র্যান্ডরা কিন্তু জানে না যে তুমি কোলাবরেশন করতে চাইছো বা তোমার একটা অ্যাকাউন্ট আছে। যেহেতু আমাদের অ্যাকাউন্টগুলোতে একদমই ছোট থাকে, 200-300টা ফলোয়ার্স থাকে, সেই জন্য আমাদের নিজের থেকে ব্র্যান্ডের কাছে মেসেজ করতে হবে বা মেল করতে হবে। কারণ যখন আমরা এখন একটা পজিশনে যাব বা আমাদের প্রচুর ফলোয়ার্স থাকবে, তখন অটোমেটিক ব্র্যান্ড আমাদেরকে মেসেজ করে নেবে। কিন্তু যেহেতু আমাদের ফলোয়ার্স কম, 200-300 এরকম বা 1K ভেতরে, সেহেতু তোমাদেরকে ব্র্যান্ডকে মেসেজ করতে হবে। কোলাবরেশন তো অনেক 2 থেকে 3 রকমের হয়, বাটার, পেড, আর একটা হচ্ছে যেটা আমি করি, একটা বাটার, একটা পেড, একটা রিএম্বার্সমেন্ট। তো রিএম্বার্সমেন্ট প্রমোশনে যেটা হয় কোলাবরেশনে, সেটাই আমি তোমাদেরকে বলছি। ধরো আমরা কোনো ব্র্যান্ডকে মেল করলাম যে আমি আপনাদের সাথে কোলাবরেশন করতে চাই। তো এই যে পুরো লেখাটা, সেটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিখে দেবো, তোমরা এটাই ঠিক কপি করে তোমরা ব্র্যান্ডকে মেল করতে পারো। ব্র্যান্ড কোথা থেকে পাবে সেটা আমি পরে বলছি। তো তোমাদের প্রথমে ব্যাপারটা বুঝিয়ে দিই। তো ব্র্যান্ডকে মেল করার পরে ব্র্যান্ড করবে যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার বা কিছু, তো তুমি কন্ট্যাক্ট নাম্বার দিলে বা ব্র্যান্ড নিজের কন্ট্যাক্ট নাম্বার দেবে, তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এরকম কিছু হবে। তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পরে ব্র্যান্ড প্রোডাক্ট দেবে। সেই প্রোডাক্টটাকে তোমাদেরকে ফার্স্টে নিজের টাকা থেকে কিনতে হবে। এবার তুমি বলবে বিশ্বাস কি করে করব।
এবার দেখো, কিছু করতে গেলে, কিছু পেতে গেলে, কিছু হারাতেও হবে, কিছু লসও হবে, কিছু লাভও হবে। এবার সব ব্র্যান্ড বলবো না যে সমান হয়, সব ব্র্যান্ড টাকা ফেরত দিতে, এটাও আমি বলবো না, কিন্তু আমি আপাতত যেই ব্র্যান্ডের সাথে কাজ করেছি সেই ব্র্যান্ড আমাকে টাকা রিটার্ন করে দিয়েছে। তো এবার আমি বলছি যে ব্র্যান্ডকে মেল পাঠালে ব্র্যান্ড একটা প্রোডাক্টের লিঙ্ক দিল, সেই প্রোডাক্টটা অর্ডার করার পরে স্ক্রিনশট দিলে ব্র্যান্ডকে স্ক্রিনশট পাঠানোর পরে ব্র্যান্ড তোমাকে হয়তো কিছু ব্র্যান্ড এমন থাকে 50% তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করে, 50% তোমার রিভিউ সাবমিট করার পরে বা তোমার রিলস বা যদি স্টোরি থাকে সেগুলো সাবমিট করার পরে তারপর তোমাকে রিটার্ন করে। আর কিছু ব্র্যান্ড আছে পুরো টাকাটাই তোমাকে তোমার স্টোরি রিলস বা যেটার ওপরে তোমার কোলাবোরেশনটা থাকে সেটার পরে তোমাকে টাকাটা রিটার্ন দিয়ে দেয়। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা করবে কি না। অবশ্যই কিন্তু এরকমও হয় যাদের 200-300 ফলোয়ার আছে তাদের জন্য এরকম ধরনের কোলাবোরেশন থাকে। তো যারা একদমই কিছু করছো না তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো। সব জায়গায় যে ঠকা যাবে সেরকম না। এবার তোমাদেরকে বলি ব্র্যান্ড কিভাবে পাবে। যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে বা যারা মোটামুটি যাদের 2K 3K 4K 10K সাবস্ক্রাইবার আছে বা 20K 30K এরকম তোমরা যারা বা যত ইনফ্লুয়েন্সারদেরকে চেনো তাদের অ্যাকাউন্টের নিচে যে হাইলাইটস অপশন থাকে, যে হাইলাইট থাকে সেইখানে দেখবে তাদের কোলাবোরেশন বলে একটা হাইলাইট থাকে। সেই হাইলাইটে যাবে, গিয়ে দেখবে প্রচুর ব্র্যান্ডের সাথে তাদের কোলাবোরেশন আছে, ব্র্যান্ডকে ট্যাগ করা থাকে ব্র্যান্ডের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখান থেকে গিয়ে ইনস্টাগ্রামে গেলে অবশ্যই তোমরা সেখান থেকে তাদের মেল পেয়ে যাবে বা কন্ট্যাক্টের অপশন পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ব্র্যান্ডকে মেল পাঠাবে। তো তোমাদের মিনিমাম প্রোফাইলে যদি রিচ থাকে 200-300 ফলোয়ার্সের মতো প্রোফাইলে একটা রিচ দরকার, সেই রিচটা যদি থাকে তো ব্র্যান্ড তোমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। বাটার আর পেইড কোলাবরেশনের ব্যাপারে এটা সবাই জানে। বাটার কোলাবরেশন হচ্ছে যেখানে ব্র্যান্ড তোমাকে শুধু প্রোডাক্টটা দেবে, সেখানে তোমাকে আগে থেকে পে করতে হবে না, ব্র্যান্ড প্রোডাক্ট পাঠাবে, প্রোডাক্টের রিভিউ তোমরা দেবে। তার কোলাবরেশনে যেটা হয় ব্র্যান্ড তোমাদের প্রোডাক্টটা পাঠাবে, তোমরা প্রোডাক্টটা আসার পরে প্রোডাক্টটা রিভিউ সাবমিট করে দেবে, দ্যাটস ইট। আর পেইড কোলাবরেশনে তোমাদেরকে ব্র্যান্ড প্রোডাক্টটা পাঠাবে, প্রোডাক্টটা রিভিউ তোমরা করবে, করার পরে প্রোডাক্টটার জন্য তোমাদেরকে অ্যামাউন্ট চার্জ করবে। কিন্তু পেইড কোলাবরেশনের জন্য তোমাদের প্রোফাইলে কিন্তু একটা প্রপার একটা রিচ দরকার হবে, সেটা মিনিমাম 1K ওপরেই থাকতে হবে অ্যাকাউন্টে রিচ, তাহলেই তোমরা কিন্তু পেইড কোলাবরেশন পেতে পারো। আর অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বেশ ভালো করে প্রফেশনালি সাজিয়ে রাখবে। তোমার 200টা ফলোয়ার্স হোক বা 300টা, তুমি যদি ব্র্যান্ড কোলাবরেশন পেতে চাও তাহলে তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে বেশ ভালো করে সাজিয়ে রাখতে হবে। যেমন ধরো DM ফর পেইড প্রমোশন, তোমার ইমেল আইডি বা তোমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল লিঙ্ক, এগুলো সব তোমার প্রোফাইলে থাকা চাই। তাহলে হয়তো সেখান থেকে তোমার ব্র্যান্ড তোমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল এগুলোতে গিয়ে হয়তো দেখলো যে তোমার প্রোফাইলে কীরকম রিচ আছে, সেই হিসেবেই কিন্তু তোমাদেরকে কোলাবরেশন দেবে। তো এরকম আমার প্রথমে অনেক কিউরিয়াসিটি ছিল যে আমি কি করে কোলাবরেশন করব। অনেকে দেখছি 200টা ফলোয়ার্সেও কোলাবরেশন করছে। তো তারপর থেকে আমি এতটা আমার জ্ঞান হয়েছে যে হ্যাঁ এরকম করতে হয়। তো আমিও এরকমই ট্রাই করি, ব্র্যান্ডদেরকে মেল পাঠাই। তো কী মেল পাঠাবে মেলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই মেলটা তোমরা কপি পেস্ট করে সেখানে অবশ্যই নিজেদের নামের জায়গায় নিজেদের নাম বা আরও যা থাকবে নিজেদের ফোন নাম্বার বা এগুলোর জায়গায় নিজেদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস নিজেদের বসিয়ে তারপর ব্র্যান্ডকে মেল করবে, ব্র্যান্ড তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। তো এই ছিল কোলাবরেশনের পুরো ব্যাপারটা। এটা তোমাদেরকে আমি অনেক হালকার ওপর থেকে বললাম। তোমরা যদি কোলাবরেশনের উপরে ডিটেলস ভিডিও পেতে চাও, এই ছিল কোলাবরেশনের উপরে ভিডিও। তো তোমরা যদি কোলাবরেশনের উপরে ডিটেলস ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কোলাবরেশনের ডিটেলস ভিডিও, ইউটিউবের এডিটিং ভিডিও অবশ্যই শেয়ার করব। ইউটিউবের আরও কী ফ্যাসিলিটি আছে যেটা সম্পর্কে আমি এখনও বললাম না তোমাদের, যেহেতু আমি এই ভিডিওটা একমাত্র বিগিনার্সদের জন্য বানালাম বা যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করছো তাদের জন্য। তো তোমরা আজকে আমি যতটা বললাম ততটা তোমরা ফার্স্টে করো। আমি আস্তে আস্তে আরও ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে ইউটিউব থেকে তোমরা আরও কী ফ্যাসিলিটি পেতে পারো বা আরও কী ট্রাই করলে তোমাদের ইউটিউবে ভালো রিচ হবে। দেখো আমি কিন্তু সময় পাই না বলে আমি করি না। তো অনেকেই বলবে তুমি এত কিছু জানো তোমার চ্যানেলে কেন রিচ নেই। তো আমি সময় পাই না বা আমি করি না বলতে পারো, কারণ আমার ঘরে অনেক রকমের কাজ থাকে। ঘরে
সমস্ত রকমের কাজ বাজ শেষ করার পরে আমার টাইম হয় না ভিডিও এডিটিং করার বা ভিডিও টাইম টু টাইম পোস্ট করার। যারা ঘরে একদম ফাঁকা থাকো বা যাদের ঘরে কাজ নেই বা বসে আছো বা ফ্রি টাইম আছে, তারা পড়াশোনার সাথে সাথে তোমরা অবশ্যই এটা কন্টিনিউ করতে পারো। যেহেতু আমার নিজস্ব আরও কাজ থাকে বা পড়াশোনা আছে, সেহেতু আমি টাইম পাই না বলে আমার দেওয়া হয়ে ওঠে না। তো তোমরা যাদের কাছে টাইম আছে অবশ্যই ট্রাই করো। ইনকাম হয়তো প্রথমেই নাও আসতে পারে, কিন্তু ট্রাই করো, একদিন না একদিন অবশ্যই হবে। যে কোনো কাজ একদিনে কিন্তু হয় না, কিন্তু একদিন অবশ্যই হবে। তোমরা ট্রাই করতে থাকো। আর কোলাবরেশনের ব্যাপারটা যারা একদমই জানতে না যে 200 থেকে 300 ফলোয়ার্সের কোলাবরেশন পাওয়া যায়, তারা অবশ্যই নিচে কমেন্ট করে দেবে। আর তারা এখন থেকেই ট্রাই করো। আর যদি কিছু জানতে প্রবলেম হয় তারা অবশ্যই কমেন্ট করো, আমি ডিটেলস ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবে। আর এভাবেই আমাকে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করতে থাকবে। টাটা।